মাজিদ থেকে ছোট্ট একটু করে আয়াতে কারিমা ও অসংখ্য হাদিস পাক থেকে ছোট্ট একটু করে হাদিস পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এবং আপনারা যদি ধৈর্যহারা না হন, তাহলে এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কথা হলো, আমি যতক্ষণ কথা বলবো কথাগুলোর দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন। কিছু জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তায় একটু হ্যাঁ না বলে জবাব দিবেন, তাহলে আমার বলতে বড় সুবিধা হবে। ভাই, দুনিয়াতে প্রথমত আমি আপনাদের কাছে একটু জানতে চাই, রাগ করেন না সোনার চাঁদ মানিকেরা ভাই, আমি একটু জানতে চাই, এই বাংলা বছর আর ইংরেজি বছর আমরা জানি না জানি, এটা একটা জানা বোঝার জায়গা যে বাংলা বছর যেটা শুরু হয় কোন মাস দিয়ে শুরু হবে? পৌষ মাস, বৈশাখ মাস, ভালো। ইংরেজি জানুয়ারি দিয়ে শুরু হয়। আচ্ছা বলুন তো, ইংরেজি কত সাল? 2025। আমরা যারা এখানে আছি খুব সুন্দর উত্তর হচ্ছে, যেটা 2025 সাল। মাসটা জুলাই নাকি? মাসটা জুলাই, আলহামদুলিল্লাহ ভালো। তবে ইংরেজি জানলাম, বাংলা জানলাম, এ জানাটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, কিছু না। এ জেনে রাখলে কোনো সওয়াব হবে কি হবে না আল্লাহই ভালো জানে, তো আমি জানি হবে না। ইংরেজি কত তারিখ এটা জানলে আমার ফায়দা হবে, আমার ব্যবসার ফায়দা হবে, কাজের ফায়দা হবে, বিভিন্ন কিছুর ফায়দা, বিয়ে ভীতি যা কিছু ডেট ফেট এগুলো এই সময় নির্ধারণ, দিন নির্ধারণের জন্য আমার এই উপকারটুকু হবে, সওয়াব কিছু হবে না, কারণ এটা তো ফরজ ওয়াজিব সুন্নাত না। আরবি মাস শুরু হয় কোন মাস দিয়ে? আরবি বছর মুহররম দিয়ে শুরু হয়, মুহররম দিয়ে এটা শুরু হয়, আলহামদুলিল্লাহ। ভাই, মুহররম দিয়ে শুরু হয়, তো এবছর শুরু হয়েছে মুহররম দিয়ে, এটা কত সাল ভাই? 46 ছিল কদিন আগে, 9 দিন আগে না, তা হবে কেন? কত? 47। দেখেছেন, ফাউল হয়ে গেছে। হ্যাঁ, 46 চলে 47-এর এই 9 দিন হচ্ছে 47-এর। আর এটা জেনে রাখা মুসলিম উম্মাহের জন্য সুন্নাত আলাল কিফায়া, এটা জেনে রাখতে হয়। এটা কি জেনে রাখতে হয়? মুসলিম ক্যালেন্ডার, তারিখ এগুলো আমাদের জেনে রাখতে হয়, কিন্তু আমরা এই বিষয়ে খুবই অজ্ঞ। শুধু মুহররম বলে খানিকটা খেয়াল রাখি, মুহররমের পরে যে রমজান মাসটা খানিকটা, শবে বরাত খানিকটা খেয়াল রাখা হয়, তারপরে রাখা হয় বলে মনে হয়। এটা আমাদের দুর্ভাগ্য। আসলে এই যে বছর হয় কত মাসে? 12 মাসে। কত মাসে? 12 মাসে না 9 মাসে? 12 মাসে বছর হয়। এই বছর দুনিয়ার কোন মানুষে বানায়নি। 12টা মাসে যে বছর হয় বানাইছে কে? আল্লাহ। কোরআনে এ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গণনার দিক দিয়ে 12টা মাস মিলিয়ে বছর তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসনা মানে হলো 2 আর আশারা মানে হলো 10, যার কেন্দ্র করে আশুরা বলা হয়। আশারা মানে 10, আশুরা মানে দশম। 10 আর দশম এক না আলাদা? 10 আর দশম এক না আলাদা? সম্পূর্ণ আলাদা। 10 বললে 1 থেকে 10ই বোঝায়। 1 2 3 4 5 6 7 8 9 10, এর নাম হলো 10। আর দশম মানে ওই একক, ওই দশম সংখ্যাটাকেই বোঝায়। 11 আর 9 এর মাঝখানের সংখ্যাটা, ওই 1 থেকে আর বোঝাবে না, 2ও বোঝাবে না, 7ও, ওইটাই বোঝাবে।
এই জন্য 10 আর দশমের ভিতরে এই ব্যবধান, এই পার্থক্য। ভাইয়ের আমার, তাহলে আল্লাহর কাছে ইন্না ইদ্দাতাশ শুহুর, মাস গণনা হিসাবে, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই গণনা অনুযায়ী আল্লাহর কাছে বছরে মাস হলো 12টা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফিহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বছরের ভিতরে 4টে মাসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মর্যাদাপূর্ণ করেছি। তার ভিতরে 1 নম্বরে রয়েছে মুহররম মাস, ফিহা আরবাআতুন হুরুম, বিরাট সম্মানীয় মাস হলো 4টে। তার ভিতরে 1 নম্বরে হলো মুহররম মাস। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই মাসটা হলো শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। এটা কি? আল্লাহর মাস। ভাইয়ের আমার, এরপরে আর একটা মাস হলো শাবান মাস, আল্লাহর কাছে বড় মর্যাদাপূর্ণ মাস। আর একটা মাস হলো 3 নম্বরে এমন করে রমজান মাস। 4র্থ নম্বরে বলা হয়েছে রজব মাস। এই 4টে মাস আল্লাহর কাছে বড় মর্যাদাপূর্ণ মাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই মাসটা যেমন ফজিলাতপূর্ণ, এই মাসের একটা দিন রয়েছে যাকে আশুরা বলা হয়, 10 তারিখ বলা হয়। আগামীকাল সকাল বেলায় হবে 10 তারিখ। আসলে আরবি অনুযায়ী 10 তারিখ শুরু হয়ে গেছে বেলা ডোবার থেকেই, বেলা ডোবার থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনারা বলেন ওই আরবি মাস, আরবি দিন যা কিছু হবে এ ভাই সেটা হবে, রাতটা হবে প্রথম, দিনটা হবে শেষে। আর আমাদের একটু জগা খিচুড়ি মতন আছে, অর্ধেক দিন অর্ধেক রাত মিলিয়ে, অর্ধেক দিন আর অর্ধেক রাত মিলিয়ে হয় দিন, আবার অর্ধেক রাত আর অর্ধেক দিন মিলিয়ে হয় রাত। আচ্ছা, এএম আর পিএম বোঝেন ভাই? এএম মানে কিসের অংশ, দিনের না রাতের? হ্যাঁ, রাতের অংশ না এএম, আর পিএম মানে দিনের অংশ। এখন 12টা বাজে, এখন কিসের অংশ? রাত 12টার সময় দিন নাকি? এরপরে আসবে এএম মানে রাত। কিন্তু কালকে 12টা পর্যন্ত বেলা উঠলে কি থাকবে? রাত। সেও রাত থাকবে তো নাকি? কি যন্ত্রণা বলেন দি? এসব হচ্ছে ঘোড়াদের বানানো তো। কিন্তু আল্লাহ বলছে না, বেলা ডুবলে তারিখ শুরু হয়ে যাবে, বেলা ডুবলেই তারিখ শুরু। আর এটা হাফ দিন আর হাফ রাত দিয়ে শুরু করেছে। হ্যাঁ, এএম আর পিএম। ভাই কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি। তাহলে যিনি বানিয়েছেন রাত আর দিন, যিনি বানিয়েছেন দুনিয়া, যিনি বানিয়েছেন বছর, তিনি যেটা বলবে সেইটাই ঠিক, যে রাত আর রাত যখন শুরু হবে বেলা ডুবে গেলেই তারিখ শুরু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। ভাইয়ের আমার, এই মুহররম মাসের 10ম যে তারিখটা রয়েছে যাকে আশুরা বলা হয়, এই আশুরাটাকে বর্তমান জমানায় আমরা কিছু গাড়ল মানুষ রয়েছি বাবা, জ্ঞান কাণ্ড কম থাকার কারণে শিয়াদের রঙে রঙিন হইয়া আমরা কারবালার তালে তাল মিলাইয়া ওই এমন করে ওই সমস্ত গাউনি আমরা বেশি শুনতে চাই বাবা। আসলে কারবালার যে অনুষ্ঠান, এমন করে কারবালার যে ঘটনা, এটা কিন্তু বাবা এই মুহররমের সাথে, মুহররমটা কারবালার সাথে জড়িত না। এই আশুরার দিনটা কারবালার সাথে জড়িত না, কারবালাটা আশুরার সঙ্গে জড়িত। কারবালাটা আশুরার সাথে জড়িত। এই কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়ে যাওয়ার জন্য এই বেশি শোকাহত কারা? আমরা না শিয়ারা? আসলে শিয়া না, ও শিয়া বলি না, আমি বলি শিয়া না, মানে বেশি পাকা ধোনা। হ্যাঁ, বিরাট বুঝদার। কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি।
ভাইয়ের আমার, ওরা বেশি শোকাহত মর্মাহত, যার কারণে তারা রক্তপাত ঘটায়। হায় হাসান আর হায় হুসাইন বলে বাবা, জিজ্ঞাসা করবেন হুসাইনের ভক্ত অনুরক্ত যারা বাবা, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি বাবা, হুসাইন যে শহীদ হয়েছিলেন বাবা, ভাইয়ের আমার 61 হিজরিতে বয়স কত ছিল? ঠিক বলেছ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, মানে উনি যখন কারবালায় শহীদ হয়েছিলেন, কত বছর বয়স? অনেকে বলে 30 বছর, 35 বছর, 25, বিভিন্ন রকম বলে। উনি যে কত বছর বয়সে শহীদ হয়েছেন, কারবালায় হকের জন্য জীবন দিয়েছিলেন, দ্বীনের জন্য জীবন দিয়েছিলেন, এ জানা দরকার আছে না? একজন বলতে পারবেন কত বছর বয়সে? তোমার বলতে, তুমি বারবার বলতেছো। ভাই মনে রাখবেন, হযরতে হুসাইন শহীদ হয়েছিলেন, বয়স ছিল তখন মাত্র 54 বছর। কত বছর? তারা না আমাদেরই বয়সী, আমাদেরই মতো বয়স। 54 বছর বয়সে তিনি কারবালা প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। ভাইয়ের আমার, হজ করলে তার মর্যাদা বাড়ে, একটা ডিগ্রি, হাফেজ হন, কারি হন, মাওলানা হন, মুফতি হন, তার ডিগ্রি বেশি বেড়ে যাবে। যার যত ডিগ্রি বেড়ে যাবে তার মর্যাদা কমবে না, বেশি হবে। একজন ছাগলের রাখাল সারা জীবন যদি 40 বছর ছাগল রাখে, ওর কোনো মর্যাদা বাড়বে? বাড়বে না। তবে ছাগল রাখা কাজটা ছোট কাজ না বাবা। তবে এই ছাগল না যে ছেড়ে দিলাম, খোঁজ নেই, এই লোকের 12 বাজাই দেয়, কি বলেন? ওই ছাগল বেঁচে নাকি এবার অনেকে উমরায় যাবে নাকি, এরম প্যাসেঞ্জার আছে না দুটা, সারা দুনিয়ার লোকের ক্ষতি করে ওই ছাগল বেঁচে নাকি উমরায় যাবে। হ্যাঁ, করা যাবে না, এগুলো সাবধান থাকতে হবে। ছাগল রাখালি করা রাসূল করেছেন, ছাগল রাখালি করা এটা ভালো, তবে পরের ক্ষতি করাটা ভালো না। ক্ষতি করতে 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 মানুষের করে না, আল্লাহর ঘরেও যে ক্ষতি করে, আশেপাশে যা কিছু লাগানো থাকে সেগুলো নষ্ট করে দেয়। অথচ আমরা নবী পাগল, হুসাইন পাগল। ভাইয়ের আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া জমিনে তিনি যেদিন ভূমিষ্ঠ হন, ভাইয়ের আমার, তারিখটা ছিল ভাইয়ের আমার খ্রিস্টাব্দ, যেটা বলা হয় পূর্ব খ্রিস্টাব্দ। ওই সময় যে খ্রিস্টাব্দ ছিল বাবা, ভাইয়ের আমার, নবীজি দুনিয়াতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের যিনি সরদারিনী হবেন, তিনি হলেন হাসান আর হুসাইনের মা, নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরার পেট থেকে হযরত হুসাইন যেদিন এই দুনিয়ার জমিনে এসেছিলেন, আগমন করেছিলেন বাবা, তারিখটা ছিল ভাইয়ের আমার 626 খ্রিস্টাব্দ 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি। আর 10ই অক্টোবর 680 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাহলে কত হয়? 54 বছর হয় না? কে এটা মনে রাখবেন, 54 বছর। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল বিষ পান করিয়ে, মাত্র বয়স তখন 45 বছর। কত বছর? তবে উনি জন্মগ্রহণ করেছিলেন হুসাইনের মাত্র 1 বছর আগে, ইন্তেকাল করেছিলেন 670 খ্রিস্টাব্দে। এবার হিসাব করবেন, এটা বয়স জানা হয় না। ভাইয়ের আমার, এই আশুরার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফিহা আরবাতুন হুরুম। এই মুহররম মাসের আশুরার মর্যাদা পৃথিবীর শুরু থেকে রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, ওই সময় থেকে এই মাসের মর্যাদা, এই দিনের মর্যাদা আল্লাহ দিয়ে রেখেছে। কত মর্যাদা!
আল্লাহর নবী বলেন এই মাসে মুহররমের মাসে আশুরা কেন্দ্র করে যদি কেউ আল্লাহকে রাজি খুশি করবার আশায় মান সামা ইয়াউমা আশুরা, যদি কোন ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখে, আল্লাহর রাসূল বলেছেন কদ গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই একটা রোজা রাখবার কারণে মহান আল্লাহ খুশি হইয়া ওই বান্দা বান্দির বিগত জীবনের তামাম গুনাহ রাশি আল্লাহ মাফ করে দিবে। কদ গুফিরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এক বছর বিগত এক বছরের তামাম গুনাহ রাশি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। শুধু তাই না, এই মাসের 10 তারিখের বিরাট মর্যাদা রয়েছে। দুনিয়ার জমিনে যারা অভাব অনটনে পড়ে গেছো, যাদের সংসারে সুখ নাই, যাদের সংসারে আর্থিক সচ্ছলতা নষ্ট হয়ে গেছে, এমন করে দরিদ্র কবলে পড়ে আছেন বা দরিদ্রতার কবলে পড়ে আছেন, সংসারের অভাব ঘোষে না, অনটন ঘোষে না, আল্লাহর নবী সুন্দর একটা কথা বলেছেন, যদি সংসারের ভিতরে রোজগারের ভিতরে যদি সচ্ছলতা আনতে চাও, আমি রাসূলের হাদিসটা ফলো করো। আল্লাহর নবী বলেন এই আশুরাকে কেন্দ্র করে মান ওয়াসালা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা সাইরা সানাতিন, আল্লাহর হাবিব বলেন মান ওয়াসালা ইয়ালিহি, যদি কোন বান্দা বান্দি মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে বাড়ির পরিজনের যত লোক রয়েছে, পরিবারস্থ যত লোক রয়েছে, ছেলেমেয়ে বিবি বাল বাচ্চার জন্য যদি সুন্দর খাবারের ব্যবস্থা করে দিতে পারো, খানা পিনার ব্যবস্থা যদি তোমরা করতে পারো, যদি বাইরের লোককে খাওয়ানোর মতন ক্ষমতা না থাকে, তাহলে তোমরা ফ্যামিলির লোকদেরকে যদি ভালো খাওয়াতে পারো, আল্লাহর হাবিব এমন করে সোনার জবানে পবিত্র জবানে বলে গেছেন মান ওয়াসালা ইয়ালিহি ওয়াসাল্লাহু তাআলা সাইরা সানাদিন, ভালো সুন্দর খাবার যদি তুমি ফ্যামিলি ভুক্ত লোকদের খাওয়াতে পারো, বাইরের লোকদেরকে খাওয়ালে আরো ভালো হবে, আত্মীয় স্বজনদেরকে খাওয়ালে আরো ভালো হবে, এভাবে করে যদি খাওয়াতে পারো, আল্লাহর হাবিব বলেন ওইখান থেকে আগামী মুহররমের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তোর রুজি রোজগারে কোনো অভাব রাখবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইয়ের আমার, বরসপতার মানুষ ফুলবাড়ির ছোট্ট একটা পাড়া যাকে বরসপতা বলা হয়, এখানকার বাচ্চারা ছেলেরা মিলে যুবকেরা মিলে খানা পিনার ব্যবস্থা করেছে আশুরা উপলক্ষ করে। বাবা অবশ্যই আমি দোয়া করি হাদিস অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এর জন্য চাঁদাপত্র দিয়েছে, এমন করে দানের হাত বাড়িয়ে দিল, এমন করে যারা টাকা পয়সা অর্থ দিয়ে যারা সাহায্যের হাত বাড়িয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন রাসূলের হাদিস অনুযায়ী একটা বছর রুজি রোজগারের ভিতরে আল্লাহ যেন সচ্ছলতা দিয়ে দেয়, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। রাসূল বলেছেন কেউ যদি সচ্ছলতা আনতে চাও, মুহররম মাসের 10 তারিখে খাওয়াও। 10 তারিখকে কেন্দ্র করে, আজকে 10 তারিখ তো নাকি, রাত কত, রাত আগে আসে, বেলা উঠলে ওটাও 10 তারিখ, তবে দিন বেলা উঠলে ওটাও 10 তারিখ, দুটো ভাগ, দুটো পার্ট মিলে একটা দিন, মানে একটা তারিখ হয়, একটা তারিখ তৈরি হয়, একটা রাত আর একটা দিন মিলে। ভাই আমি আপনাদের কাছে বলি, এই যে একটা ডিস্টার্ব দেখলাম তাই বলছি, ভাই আমরা মরে যাওয়ার পরে আমাদের সবার আশা রয়েছে জান্নাতে যাব, কি বলেন? সবার আশা রয়েছে জান্নাতে যাব। ভাই ইশকে রাসূল, রাসূলের মহব্বত থাকতে হবে, রাসূলের আহলে বাইয়াতের প্রতি মহব্বত থাকতে হবে। নামাজ রোজা থাকলে যে জান্নাত হবে তা না, আহলে বাইয়াত রাসূলের উপরে ইশকে রাসূল হতে হবে, আশিকে রাসূল হতে হবে। ভাই তা না হলে কিন্তু মুশকিল আছে, তা না হলে মুশকিল আছে। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে বলি কারবালায় যখন হুসাইনের সঙ্গে যখন যুদ্ধ হয়, ভাইয়ের আমার, ওই ইরাক দেশে কারবালার ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, ভাইয়ের আমার, ওই দেশের ভিতরে একটা যুবক সদ্য বিবাহ করেছে, বাসর রাত চলতেছে, বাসর রাত, যুবকের নাম হলো আব্দুল ওয়াহাব।
কি নাম? আব্দুল ওহাব। নতুন বিবাহ করেছে, নতুন নববধূকে নিয়ে বাসর রাত্রে ঘুমাচ্ছে। ভাইয়েরা আমার, গভীর রাত্রিতে কারা যেন বলতে বলতে যায়, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নওয়াসা, নবীর নাতি ফাতেমার দুলাল, এমন করে ৭২ জনকে লইয়া আজকে এমন করে কারবালায় বড় বিপদে পড়ে গেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ফাদি, এমন করে ইয়াজিদের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘেরোয়া করেছে। বাবা, ফোরাতের কুল বন্ধ করে ফেলেছে, পানি বন্ধ করে দিয়েছে। এমন করে কারা জনকে যেন বলতে বলতে যায়, নবীর নওয়াসা, নবীর নাতি ফাতেমার দুলাল হযরত হুসাইন বড় বিপদে পড়ে গেছে। আব্দুল ওহাবের মা ওই গভীর রাত্রিতে যখন শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল ওহাবের মা আব্দুল ওহাবের ঘরের দরজায় যাইয়া এমন করে হাত দিয়ে আঘাত করতেছে, করাঘাত করতেছে। ডাক দিয়া বলে, আব্দুল ওহাব রে, জান্নাতে যদি যাইতে চাও এই সুবর্ণ সুযোগ আর জীবনে হবে না রে। ওরে আব্দুল ওহাব, আমি তোর মা বলতেছি, আমার নবীর নাতি ফাতেমার ছেলে হুসাইন কারবালায় বিপদে পড়ে গেছে। যদি জান্নাতে যাইবার চাও তাড়াতাড়ি করে, আমি তোর মা বলতেছি, কারবালায় চলে যা। শোনার সঙ্গে সঙ্গে নতুন স্ত্রীকে রেখি বাসর ঘর থেকে বেরিয়ে বাবা উলাঙ্গ তলোয়ার লইয়া আব্দুল ওহাব কারবালার ময়দানে যাইয়া বীর বিক্রমে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত বহু মানুষকে জাহান্নামে পৌঁছায়া নিজে শহীদ হয়ে জান্নাতের হকদার হয়েছিলেন। এদেরকেই বলা হয় আশেকে রসুল। আশেকে রসুল এরাই হলো ভাইয়ের আমার, আমরা শুধু মুখে মুখে দাবি করি আমরা হলাম আশেকে রসুল, আশেকে হুসাইন, আশেকে হাসান। হ্যাঁ ভাইয়ের আমার, যেরকম মিথ্যা দাবিদার হলো শিয়ারা, ওরা মনে করে আমরাই হলো হুসাইনের বেশি ভালোবাসি। আসলে ওরা হলো এক ধরনের ভণ্ড, ওরাই মেরেছিল, ষড়যন্ত্র ওরাই করেছে, ওরাই মেরেছে। অথচ ওইটে ঢাকা দেওয়ার জন্য ওরা বছরে বছরে হায় হাসান আর হায় হুসাইন করে রক্ত ঝরায়। কিয়ামত পর্যন্ত রক্ত ঝরালেও এই যে তোমরা যা করেছো ষড়যন্ত্র, এ ক্ষমা হবে না। তো যে কথাটা বলছিলাম, এই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছিলেন এই মাসের 10 তারিখে। এর জন্য কিন্তু এই 10 তারিখের মর্যাদা না, এটা মাথায় রাখতে হবে। এর মর্যাদা তো পৃথিবীর শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে। আমি আপনাদের কাছে বলি, শুক্রবারের মর্যাদা আছে না নাই? বিরাট মর্যাদা। কদরের রাত্রিতে বা দিনের একটা মর্যাদা আছে। এখন ধরে নেন আমার মতন হতভাগা, আমি যদি মারা যাই শুক্রবারের দিন বাবা, আমি যদি 10-12 জিন্দা হয়ে 10-12 যদি শুক্রবারের দিন মারা যাই, জুমার দিন যদি মরে যাই, আমার কিন্তু 4 পয়সার মূল্য বাড়বে না, মর্যাদা বাড়বে না। কি বলেন? না বাড়বে? আমার মর্যাদা শুক্রবারে মরলে আমার মর্যাদা বেড়ে যাবে, কিন্তু শুক্রবারের মর্যাদা জীবনে কোনোদিন বাড়বে না, তো বেড়েই রয়েছে। কিন্তু আমার মতন অপদার্থ শুক্রবারের দিন যদি মরে যেতে পারে, তাহলে আমার মতন অপদার্থর দাম বেড়ে যাবে। আমার মতন নালায়েকের দাম বেড়ে যাবে জুমার দিন মরলে। কিন্তু জুমার দিন মৌলানা সাহেব জুমার দিন মরে গেছে, জুমার দিনের বিরাট দাম বেড়ে গেছে না, কারণ এই দামি দিনে যে আমি মরতে পেরেছি তার জন্য আমি ধন্য, তার জন্য আমি ধন্য। আমার বক্তব্য হলো, কারবালা হুসাইন শহীদ হয়েছিলেন এই মর্যাদাপূর্ণ দিনে, তার জন্য তিনি ধন্য, আমরা তার অনুসারী, আমরা তার এমন করে ভক্ত অনুরক্ত, আমরাও খুশি। যেহেতু তার একটা ডিগ্রি রয়েছে যে আমাদের নেতা যিনি হবেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের নেতা হবে 2 ভাই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নেতা, আমাদের নেতা যিনি হবেন তিনি হলেন একজন শহীদের ডিগ্রিধারী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরা যে ছুরি মারামারি করে, বেলেট মারামারি করে, ওই তাহলে ওদের ধারণা আছে হুসাইন বেঁচে থাকলে ভালো হতো,
হুসাইন বেঁচে থাকলে ভালো হতো। আচ্ছা বেঁচে যদিও না থাকে তাহলে শহীদ না হয়ে বিছানায় শুয়ে মরে থাকলে ছাগলের মতো, ওটাই তাহলে খুশি হতো ওরা, কি বলে? এই জন্য আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মুমিনের দিলের ভিতরে ভাই অন্তত শহীদি তামান্না থাকতে হবে, আল্লাহ আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন এই আশা রাখতে, মরে তো যেতেই হবে, ছাগলের মতন মরণ না দিয়ে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। ভাই যারা ওই হুসাইন হুসাইন করে পাগল, তারা বলতে বুঝাতে চায় না মরে গেলে বাড়ি থেকে ওইভাবে বিছানায় শুয়ে রোগগ্রস্ত হয়ে মারা গেলে ওরা হয়তো খুব সন্তুষ্ট হতো, কিন্তু আমরা সন্তুষ্ট হতাম না। আমাদের নেতা তিনি যে শহীদ হতে পেরেছেন তার জন্য তিনিও ধন্য, আমরাও ধন্য। হ্যাঁ কি বলেন? কারণ তিনি তো এতদিন বেঁচে থাকতেন না, তিনি তো এতদিন বেঁচে থাকতেন, মরে যখন ইন্তেকাল যখন করেছে শহীদের মর্যাদা নিয়ে চলে গেছে, এর জন্য আমরা খুশি। এই জন্য রসুল বলেছেন এই দিনটা শুধু এই দিনটাকে শোকের দিন না, রসুল বলেছেন এই দিন হলো খুশির দিন, কারণ এই দিনটা হলো বিজয়ের দিন। কারণ এই দিনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলকে আল্লাহ maaf করে দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। বাবা ভাইয়ের আমার, শুধু তাই না, আমি কিতাবের ভিতরে দেখছিলাম এই ইয়াউমে আশুরা যেটা বলা হয়, এই আশুরার 10 তারিখে আমরা যে এই দুনিয়াতে বসবাস করি, চলাফেরা করি, এই দুনিয়াটা আল্লাহ এমন করে এই মুহররম মাসের 10 তারিখেই বানিয়েছিলেন। বাবা আবার এটা ধ্বংস হয়ে যাবে মুহররম মাসের 10 তারিখে। ভাইয়েরা আমার, তবে দিনটা হবে শুক্রবার। ভাইয়েরা আমার, মুহররমের 10 তারিখ শুক্রবারের দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তবে কত সালে যাবে এটা কারো জানা নাই, শুধু এতটুকু জানা রয়েছে যে কিয়ামত এমন করে সংগঠিত হবে মুহররমের 10 তারিখে শুক্রবার। কারণ কিয়ামতের সংবাদ একমাত্র কে রাখে? আল্লাহ। দুই মাত্র, দ্বিতীয় কেউ জানে? আমাদের ভিতরে একদল আছে বাবা, তারা ওয়াজ নসিহত করে, তারা বলতেন না আল্লাহর পরে নবীও জানে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আল্লাহ যেমন জানে নবী কি তেমন জানে ভাই? আর নবী যতটুকু জানেন নিজের পক্ষ থেকে না আল্লাহ জানিয়েছেন তাই জানে, আল্লাহ জানিয়েছেন। তাহলে আলিমুল গায়ব একমাত্র আলিমুল গায়বি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ। আলিমুল গায়ব একমাত্র গায়বের খবর রাখে কে? আল্লাহ। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, এটা বিশ্বাস রাখতে হবে। যদি কেউ মনে করে আল্লাহর পরে নবীও জানতেন, নবীও জানতেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান থাকবে না, রাসূলকে আলিমুল গায়ব বলা যাবে না। ভাইয়ের আমার, যারা বলে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, আবু জাহেল না আমার নবী যখন কাবা শরীফে যেতেন, ভাইয়ের আমার অন্ধকারাচ্ছন্ন অবস্থায় কাবায় যেতেন। বাবা আল্লাহর নবী কাবা শরীফে যে পথ দিয়ে যেতেন, ওই পথে একদিন আবু জাহিল্লা একটা গর্ত খনন করে রেখেছিল। আর শুনেছেন না শোনেননি? এটা আবু জাহেল গর্ত খুঁড়িয়ে রেখেছে, রেখে উপরে একটু এটা সেটা দিয়ে হালকা করে মাটি দিয়ে রেখে দিয়েছে, যাতে করে পা দিলে হ্রস করে পড়ে যায় আর ওইভাবে ঠেসে ধরে, ওইভাবে। এই চিন্তা ভাবনা নিয়ে আবু জাহেল গর্তটা খুঁড়ে কিছুটা দূরে একটা ঝোপের আড়ালে বসে আছে। মুহাম্মদ এই রাস্তা আসবে, পড়বে আর ধর্ম মেরে দেবে। ভাইয়ের আমার জিজ্ঞাসা হলো, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন আবু জাহেলের খোঁড়া ওই কূপের ভিতরে রাসূল কিন্তু পড়েননি। বাবা রাসূল কুয়ার ধার পর্যন্ত, গর্তের ধার পর্যন্ত গেলেন, তারপরে ফিরে আসলেন। ভাইয়ের আমার, ফিরাইয়া দিলেন কে? গর্তের ধার থেকে ফিরাইয়া দিলেন কে? রাসূল নিজে ফিরলেন না কেউ ফিরালেন?
আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করেছে, আপনি পিছিয়ে যান, অন্য সাইড দিয়ে চলে যান। ভাইয়ের আমার, নবীজি আমার জিবরাইলের কাছে সংবাদ পাইয়া ওই কুয়াটা ছেড়ে সাইড দিয়ে যখন যাচ্ছে, আবু জাহেল চিন্তা করলো শিকার তো ছুটে যায়, ছুটে এসে এমন করে নবীকে ধরে কুয়ার ভিতরে ফেলে দেবে। এই চিন্তা করে বাবা দৌড়ায় যখন আসছে, নিজের খেয়াল নাই, নিজের খোঁড়া এই গর্তের ভিতরে আবু জাহেল নিজেই পড়ে গেছে, নিজেই পড়ে গেছে, নিজের খোঁড়া গর্তে নিজে পড়েছে। চিন্তা করে ভাই, তাহলে বোঝা গেল রসুলকে জিবরাইল না জানানো পর্যন্ত জানতেন না, জিবরাইল না জানানো পর্যন্ত জানতেন না। দেখেন কিয়ামত কবে হবে, হ্যাঁ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের ব্যাপার একমাত্র জানে কে? আল্লাহ। পাঁচটা বিষয় খবর রাখে একমাত্র আল্লাহ। এক নম্বরে ইলমুস সাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের খবর একমাত্র আল্লাহই রাখেন, নবীও রাখতেন না, কোন নবী রাখতেন না কিয়ামত কবে হবে। তাতে রাসূল ডাইরেক্ট বলে দিতেন কিয়ামত এত তারিখে হবে, আল্লাহ ছাড়া কেউ খবর রাখে না। এরপরে বলছেন ওয়ায়ুনাজ্জিলু মিনাল গায়সি ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতটা পরিমাণ হবে, খবর রাখে কি? আল্লাহ। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তাহলে বৃষ্টি কখন হবে, কতটা হবে, কিভাবে হবে? আজকে যে পরিস্থিতি ছিল, আমি তো জানি জলসা হবেই না, যা পরিস্থিতি ছিল। দেখেন আমার ধারণা, আমাদের ধারণা যে আজকে হয়তো হবে না, বিরাট বৃষ্টি, বিরাট পানি, অথচ দেখেন বৃষ্টি নেই। প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে জলসাটা চলে যাচ্ছে, কত সুন্দর। তাহলে খবর রাখে কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মহিলাদের পেটে, মায়ের পেটে ভাই কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, এ খবর রাখে একমাত্র আল্লাহ। পৃথিবীর কোন মানুষ মায়ের পেটে বাচ্চা ছেলে না মেয়ে এটা বলার ক্ষমতা পৃথিবীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এখন তো বর্তমান মেশিন টেশিন উঠেছে, কি বলেন, আছে না? হ্যাঁ, এই মেশিন দিয়ে বলা যায় এটা ছেলে না মেয়ে, বলা এই আল্ট্রাসাউন্ড না কি বলে, আল্ট্রাসোনোগ্রাফি না কি বলে, ওইটা দিলে ছেলে না মেয়ে বোঝা যায়। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের বাচ্চা সম্পর্কে আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কোনটা মানবেন? এত ডাইরেক্ট দেখাচ্ছে। ভাইয়েরা আমার, আসলে তাফসীরের ভিতরে এসেছে 4 মাস পর্যন্ত, অর্থাৎ 120 দিন, 120 দিন পূর্ণ হয়ে গেলে এবার বলা সম্ভব, ছেলে না মেয়ে এটা বলা অসম্ভব, কিছু না বলা যাবে মেশিন দ্বারা। কিন্তু 120 দিনের জায়গায় 119 দিন যতদিন থাকবে, যখন থাকবে 119 দিন পর্যন্ত কোন মেশিনে ছেলে মেয়ে বলা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ 120 দিন পূর্ণ হলে আল্লাহ লিঙ্গ তৈরি করে দেয়। আল্লাহ লিঙ্গ তৈরি করে, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ তৈরি হয়ে যায়। তার আগ পর্যন্ত থাকে গোশত মতন, কিচ্ছু থাকে না, বুঝতে পারবে না। ভাই আমি আপনাদের কাছে বলি, আমাদের এই দুনিয়াটা অনেক কর্মকার আছে, যাদের আমরা গোদা বাংলায় বলি কামার। আচ্ছা, কামারের ওই ঘরে অনেক লোহা থাকে না বাপ, অনেক লোহা থাকে। আচ্ছা, একটা লোহা হাতে নিয়ে আপনি বলতে পারবেন এই লোহাটা দিয়ে কামার কি বানাবে? কারো ক্ষমতা আছে? বহুত লোহা তো আছে, একটা লোহা হাতে নিয়ে আপনি বলতে পারবেন এটা দিয়ে কি তৈরি হবে? ওটা কারো ক্ষমতা নেই, এটা কি হবে। এখন আপনি ওখানে বসে আছেন, একটা লোহা তুলে এবার কামার আগুনি দেয় আর পিটায়, আগুনি দেয় আর পিটায়, পিটায় যার উপর, এটার নাম কি? এই যার উপরে দিয়ে পিটায় আছে না, একটু সিং মতো লম্বা দুই দিকে আছে না, ওটার নাম কি? তাজা, কি বলে? নি। হ্যাঁ, নাম নি। নাম কি? নি। দেখেছেন, জিনিস আছে নাম নি, তার মানে কি? ওই কামারের পিটানি। কি বলে? জিনিস আছে নাম নি, আর নাম আছে জিনিস নেই। জিনিস আছে নাম নেই,
তার মানে কামারের ভিটানি কি করে। আবার নাম আছে জিনিস নেই, এরা কি এই দেখেন সব মুশকিল। যুবকরা এই 70 কিলো চাল রান্না 100 কিলো রান্নলি ভালো হতো। 303 বিরিয়ানি যুবকেরা করেছে। হ্যাঁ, তার ভিতরে আমি একটা ভাইকে একটু দেখবো, আজকে শুনলাম তার সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত দারাজ করুক, রুজি রোজগারে বরকত দেয়, তার ব্যবসা তো আল্লাহ যেন বরকত দেয়। হ্যাঁ, তিরমুনিতে বাড়ি সাহেব ভাই। হ্যাঁ, এখানে আছেন তো না চলে গেছে? আছে আলহামদুলিল্লাহ। সাহেব, হ্যাঁ সাহেব মানে কি? সাহেব মানে এই সাহাবা থেকে সাহেব, সাহেব মানে নবীর সাথীদেরকে সাহেব সাহাব, হ্যাঁ সাহেব বলা, সেটাকে বাংলা আমরা সাহেব বলি, বাংলা আমরা সাহেব বলি। যাই হোক, তো যেই কথা বলছিলাম, জিনিস আছে নাম নেই, অথচ নাম আছে জিনিস নেই। একজন যুবক, হুজুর নাম আছে জিনিস খুঁজে পাওয়া যায় না, এরকম কি আছে? অথচ নাম চলছে। এই জানার জন্য 10 কিলো চাল, 20 কিলো চাল একজন দেয়া যাবে ভাই? আগামী বছর তাবারুক হবে, আগামী বছর তাবারুক হবে। আমি 10 কিলো চাল দেবো, আমি 1 বস্তা আলু দেবো, আমি কিছু মাল মশলা দেবো, বিরিয়ানি হবে। আমরা 10টা ছেলে তৈরি হচ্ছে, আশারায়ে মুবাশশিরিন, তাদের সাথে যেন আল্লাহ জান্নাতবাসী করে দেয়। যে আমরা মিলে কি, আমি একা একটা গরু দেব, আমি কিছু পেঁয়াজ রসুন দেব, একটু খুশিতে যদি বলেন হুজুর নাম আছে জিনিস নেই, একটু বলেন, একটা লোক হবে না? একটা লোক সর্বপ্রথম, তুমি দিলে হবে না, তুমি দিলে এমনি মনে, একটা লোক হবে না? কত? 10 কিলো চাল ভাই, কি নাম ভাই? মনির ভাই, এখানেই বাড়ি তো। মনির হোসেনের নামেতে ভাই আল্লাহকে নামে বাড়ি, থাকিতে না পেরে আল্লাহ 10 কিলো চাল প্রথমে দান করলো অতি তাড়াতাড়ি। ওগোবারি দোয়া করি দরবারে তোমার, চাষে বাসে ব্যবসাতে কোনোখানে খায় না যেন মার। যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, নিয়তকে পূর্ণ করো ওগো রহমান। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। নাম আছে জিনিস নেই, জিনিস আছে নাম নেই, এর মানে হলো কামারের পিটানি। আর এমন করে নাম আছে জিনিস নেই, তার মানে ঘোড়ার ডিম, তার মানে কি ডিম দেখেছেন কোনদিন? কিন্তু নামটা আছে না নেই সারা বিশ্বে, ঘোড়ার ডিম কি আছে? ঠিক বলছি না ভুল বলছি? ওই একটা কথা বলি, এই জান্নাতে যখন আমরা যাব, আশা রাখবো না রাখবো না? জান্নাতে যাওয়ার আশা আছে না নেই? নিরাশ হওয়াটা কি? যতই পাপী হই, যদি কেউ বলে জান্নাতে যাওয়ার আশা নেই, সে কিন্তু কুফরি করলো। কি করলো? কুফরি করলো। নিরাশ হওয়াটা কুফরি। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়াটা কি? কুফরি। তা আমরা একদিন, আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে আমরাই তো আল্লাহ বলি নাকি? না ইহুদিরা বলে, না মুশরিকরা বলে? আমরাই আল্লাহকে আল্লাহ বলি, আমরা শিরিক করি না, আমরা আল্লাহকে আল্লাহ বলি, নবীকে নবী বলে আমরা মানি বা আমরা ডাকি, নবী বলি। আল্লাহ যে জান্নাত বানিয়েছে, তা আমাদের না দিয়ে ওদের দেবে? যা ডাকি, কম ডাকি আর বেশি ডাকি, আমরাই তো ডাকি। হ্যাঁ, জান্নাতে আমরা যাব না, তোরাই যাবে। জান্নাত আমাদের জন্য, তবে যাওয়ার ব্যাপারটা একটু আগেও হতে পারে, আবার পরেও হতে পারে, তবে যাবো তো আমরা। এই জান্নাতের ভিতরে কোনো কাজকর্ম থাকবে না। আমি আপনাদের কাছে বলি, জান্নাতের ভিতরে কোনো কাজকর্ম জান্নাতীরা করবে না, বিনা কাজে খাবার পাবে। তবে আপনাদের কাছে বলি, জান্নাতীরা কোনো কাজ করবে না, লাঙ্গল চষবে না, কোদাল মারবে না, কোনো মাঠে ঘাটে কাজ করবে না, মেশিন চালাবে না, বিড়ি বাঁধবে না, কোন রকমের কাজকর্ম তাদের থাকবে না। আপনারা একমত না দ্বিমত? জান্নাতীরা কি কাজ করবে? জান্নাতীরা কাজ করবে না। তবে আমি আপনাদের কাছে বলবো, জান্নাতীরা কাজ করবে, একটা কাজ না করলে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে না। একটা কাজ তাদের করা লাগবে, প্রত্যেকটা জান্নাতীর কাজ থাকবে একটাই, প্রত্যেককে কাজ করতে হবে।
একটাই কাজ, সেই কাজটা কি? হয়তো বলবে হুজুর তত শুনি যে জান্নাতে যাবো, খাবো আর করবো, হ্যাঁ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিন্তু জান্নাতে যে কাজ করতে হয় এটা তো জানতাম না। আপনি বলছেন কাজ হবে একটাই, সবার একটাই কাজ থাকবে। কাজটা কি জানার জন্য ভাই 8-10-20 কিলো চাল হবে না যে জান্নাতীরা কি কাজ করবে? একটা লোক, একটা যুবক যে হুজুর আমি 10 কিলো দেবো, তুমি তো বারবার দেছো, তোমার বারবার নেবো না। একটা যুবক হবে না যে হুজুর আগামী বছর তাবারুকের জন্য আমি 10 কিলো চাল দেবো, আমি 5 কিলো চাল দেবো। আল্লাহ দেখবেন রুজি রোজগারে বরকত দেবে, শরীর সুস্থতা ইনায়েত করে দিবে। এই মাসে দান সদকা করলে ভাই আল্লাহ অনেক রোগ মহামারী থেকে আল্লাহ হেফাজত করেন। এই জন্য ভাই শুধু তাই না, মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য হুজুর আমি 10 কিলো চাল দেবো, আমি 1 বস্তা আলু দেবো, একটু দেবেন, যে আমি মাল মশলা দেবো, যার যেটা খুশি একটু হাত তুলি না দুই একজন। আশুরাকে কেন্দ্র করে দিবেন, হুসাইনের মহব্বতে দিবেন। একটা লোক হবে না, 2 নম্বরে একটা লোক আমি 5 কিলো কি 10 কিলো দেবো। একজন আল্লাহ রাস্তায় একটু লেখা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন না, মরহুম মানে মারা গেছেন তিনি। ওই আব্দুল্লাহ ভাই থেকে নাকি জলসাটা উদ্বোধন করেছিলেন। তো তিনি পরপরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আমাদের আগেই চলে গেছেন, অ্যাডভান্স চলে গেছেন। ভাই তবে অঙ্ক তো কষাই থাকে, 2 আর 2 কত হয়? 4। আচ্ছা জীবনে কোনোদিন সব পরিবর্তন হলেও ও পরিবর্তন করা যাবে? ওটা তো পরিবর্তন হয় না। 5 আর 5 10 হয়। আপনি কোন কায়দায় কোর্ট কাছারি অফিস আদালত মামলা মোকদ্দমা ঠেলি ওরে 9 করতে পারবেন না। আবার 5 আর 5 10, ওটা 11 হবে না, 10.5 হবে, একদম নির্ধারিত 10ই হতে হবে। 5 5 10ই হয়। আচ্ছা আমাদের পাঠানোর সময় আল্লাহ একেবারে অঙ্ক কষে পাঠিয়ে দেন না, এই কয়দিন থাকবা, টেনিয়ে টেনিয়ে কোনো কায়দায় এক সুত লম্বাও করা যাবে না, খাটো করা যাবে না। এই জন্য মৃত্যুটা এটা গজব না, আযাবও না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, এমন করে আল মাউতু তাহফাতুল লিল মুমিনিন, মৃত্যুটা হলো মুমিনদের জন্য একটা তোহফা, উপহার। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য কি এটা? উপহার। মুমিনদের জন্য হচ্ছে উপহার। ভাই সবথেকে বেশি ভালোবাসে কি আমাদের? আল্লাহ না? আল্লাহ বেশি ভালোবাসে তো মায়ের চাইতে লক্ষ গুণে, মায়ের চাইতে লক্ষ গুণে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আর সেই আল্লাহরে আমরা কোনোদিন দেখেছি? দেখিনি। আচ্ছা দুনিয়ার একটা মেয়েকে আপনি ভালোবাসেন, একটা যুবতীকে আপনি ভালোবেসে ফেলেছেন, ও ভাই তার জন্য কত মশার কামড়, কত মিস কল, কত কি করতেছেন, কত হোয়াটসঅ্যাপ, কত কি, রাতের ঘুম হারাম হয়ে গেছে। গেছে না এই মহব্বতে? বেশি ভেঙে বলতে হবে না ভাই। অথচ এ আপনার কপালে হতেও পারে, না হতে পারে। এখন ধরে নিন কোন কায়দায় দীর্ঘদিন ওর সাথে আলাপ বিলাপ নেই, দেখা সাক্ষাৎ হয় না, খুব চৌকি পাহারা দেয়, তার সাথে আর দেখা করতে পারেন না। কেউ একজন এসে বললো ভাই আমি যোগাযোগ করে দেখা করাই দিতে পারি, তুমি কি দেবা বলো? তো কি নিবি তুই? আমার 5,000 টাকা দিতে হবে। ঠিক আছে তাহলে খোলসবাড়ি একটু নিয়ে আসবি, ওখানে দেখা করবো। 5,000 টাকা দিতে আপনি রাজি হয়ে গেলেন। এই যুবতীর সাথে যাকে আপনি ভালোবাসেন একটু দেখা করবেন, ঘোষবাড়ি 5,000 টাকা লোকে যে যোগাযোগ করে দিয়েছে, সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর এই ভালোবাসা অপ্রান্ত, অটুট। ভাইয়ের আমার, আপনাকে আল্লাহ মহব্বত করে, আমাকে মহব্বত করে, আপনি আল্লাহর মহব্বতে নামাজ আদায় করেন, কিন্তু সেই আল্লাহরে তো কোনোদিন দেখলাম না। মৃত্যু বলে শোন আমি এমন দালালি করতে পারি যে দালালির কারণে ওই মহব্বতের আল্লাহর সঙ্গে তোর সাক্ষাৎ হয়ে যাবে। ভাইয়ের আমার, মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা উপহার যেটা গ্রহণ করলে মহান আল্লাহর সঙ্গে দেখা হয়। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মৃত্যুটা আমাদের জন্য একটা উপহার।
এই জন্য মৃত্যু আসলে দুঃখ না করা, খুশি থাকা। আল্লাহ নির্ধারিত সময় হয়েছে, আমার বাচ্চা চলে গেছে, আমার স্ত্রী চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বাপ চলে গেছে, কারণ অঙ্ক তো আগের থেকে কষেই পাঠিয়েছে। এই জন্য ব্যতীত না হওয়া, হ্যাঁ হ্যাঁ শোকাহত মর্মাহত দুঃখিত হব, কিন্তু চিল্লা পাল্লা করবো না, হা হতাশ করবো না, এটা মাথায় রাখতে হবে। ভাইয়ের আমার এক বস্তা আলু দিয়েছেন আব্দুল্লাহ ভাইয়ের পরিবার থেকে দিয়েছে, আব্দুল্লাহ ভাইয়ের মাগফিরাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তার দান কবুল করে নিয়ে আব্দুল্লাহ ভাইয়ের কবরটাকে তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাতীদের কাজ হবে মাত্র একটাই কাজ থাকবে, তা না হলে নিয়ামত উপভোগ করা যাবে না। ভাইয়ের আমার কিতাবের ভিতরে এসেছে জান্নাতীরা একটাই কাজ করবে, সে কাজটা হলো একটা আমল তাদের থাকবে। আমলটা হলো জান্নাতীরা একে অপরের দেখা হলেই সালাম বিনিময় হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। তাহলে কোনো আমল জান্নাতে করা লাগবে না, একটাই আমল থাকবে, সেই আমলটার নাম হলো সালাম বিনিময় করা। কি থাকবে? সালাম বিনিময়। তাহলে সালামের মর্যাদা কত বুঝতে পেরেছেন? দুনিয়ার কোন আমল জান্নাতে করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হ্যাঁ তাহাজ্জুদ আদায় করা লাগবে না, কোন রকমের দান সদকা কিছুই করতে হবে না। তবে আল্লাহ একটাই কাজ দিয়ে রাখবে, জান্নাতি একে অপরে দেখা হলেই আসসালামু আলাইকুম এই সালাম বিনিময় করতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অথচ আমরা সালাম দিতে চাই না। এই জগতে সালামের একটা অভ্যাস রাখবেন, দেখবেন আল্লাহ আমাদের যখন জান্নাত দেবে, আমাদের জান্নাতের ভিতরে এই সালাম দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্য সালাম বেশি বেশি করে দিবেন। সালাম ভাই, আমরা তো মনে করি আমি ধনী মানুষ, আমি বিরাট শিক্ষিত মানুষ, আমি সালাম দেব। অথচ আমি কিতাবের ভিতরে দেখছিলাম ভাই, নবীর পরে যার মর্যাদা, সৃষ্টিকুলের ভিতরে নবী সব থেকে মর্যাদাবান, আল্লাহর পরে যার মর্যাদা, আর নবীর পরে যার মর্যাদা তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর। কত মর্যাদা হযরত আবু বকর। ভাই কিতাবের ভিতরে এসেছে ভাইয়ের আমার, হযরত আবু বকর যখন চলাফেরা করতেন, হযরত আবু বকর বলেন আমি বহু চেষ্টা করেছি, কিন্তু শেরে খোদা হযরত আলীকে কোনদিন আগে সালাম দিবার পারি নাই। সব সময় হযরত আলী আমি আবু বকরকে আগে সালাম দিয়ে দিত। আমি নিরুপায় হয়ে গেলাম, বহু চেষ্টা চালাতে লাগলাম আগে সালাম দিব, কিন্তু দিতে পারলাম না। যতবার দেখা হয় হযরতে আলী আগে সালাম দেয়। আবু বকরের মর্যাদা কত দেখেন, অথচ আবু বকর সালাম দিতে পারে না। আলীর মর্যাদা তো কম না। আল্লাহর নবী বলেন ওয়া আলীউন আসাদুল্লাহিল গালিব। হযরতে আলী ছিলেন আল্লাহর বিজয়ী বাঘ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় পাক করে আল্লাহ তাআলাকে পাঠিয়েছিলেন। এই যে ইহুদি যারা ইরান যাদেরকে খানিকটা ঠ্যাঙিয়েছে বাপ, ওই ইহুদি জাতি এরা একটা দুর্গ করেছিল, 7টা দুর্গের ভিতরে বড় দুর্গ নাম হলো তার কামুজ দুর্গ। হযরত হুসাইনের বাবা শেরে খোদা হযরতে আলী তাদের সঙ্গে লড়াই করতে যাইয়া ঢাল হারিয়ে ফেললেন বাবা। ঢালটা হাত থেকে পড়ে গেল, ঢালটা হাত ছাড়া হয়ে গেল। হযরত আলী এমন করে খাল লাফ মেরি কামুজ দুর্গের লোহার কপাটটা এক টান মেরে এমন করে ছিঁড়ে নিয়ে ঢাল বানিয়ে ব্যবহার করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কামুজ দুর্গের লোহার দরজা বাম হাতে এক টান মেরে ছিঁড়েছিল। ভাইয়ের আমার কিতাবের ভিতরে এসেছে যেই কামুজ দুর্গের দরজাটার ওজন ছিল 800 মণ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা ওজন? 800 মণ ওজনের দরজা এক টানে ছিঁড়েছে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। শেরে খোদা চিন্তা করতে পেরেছেন ভাইয়ের আমার? যেই পাঁচিলের সঙ্গে দরজাটা লাগানো ছিল, পাঁচিলটা তো 10-15 ইঞ্চি পাঁচিল নেন।
ওই পাঁচিলের উপর দিয়ে একজন ঘোড়সওয়ার এমন করে পালাক ক্রমে ঘোড়া চালায়া পাহারা দিত। ওই দুর্গের ওই পাঁচিলের উপর দিয়ে ঘোড়া চলত। তাহলে পাঁচিল কত চওড়া! ওই পাঁচিলে লাগানো ছিল 800 মণ ওজনের এই গেট। হযরতে আলী বাম হাত দিয়ে এক টান মেরে ছিঁড়েছে। শক্তি দিয়েছিলেন কে? আল্লাহ। এই জন্য তাকে বলা হয় আল্লাহর বিজয়ী বাঘ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তানারই সন্তান হযরতে হুসাইন, হযরতে হাসান। হাসানকে বিস্মান করিয়েছে। হ্যাঁ, এই তো আগেরই সংবাদ। হাসান শহীদ হয়ে যাবে বিস্মানে, হুসাইন শহীদ হয়ে যাবে। এটা নবীও যেমন জানতেন, মা ফাতেমাও তেমন জানতেন। জিবরাইল জানিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, জানতেন। ভাইয়ের আমার, ঈদের দিন ভাইয়ের আমার, সকাল বেলায় হুসাইন আর হাসান, এই দুই ভাই হাসান আর হুসাইন এমন করে ঈদের কয়েকদিন আগের থেকে ডাক দিয়া বলে, মা এলাকার বাচ্চা কাচ্চা যারা রয়েছে তারা এমন করে নতুন নতুন জামা কাপড় পরে ঈদের ময়দানে যাবে। আমাদের বাবা তো ঈদে আমাদের কিছুই এনে দিতে আনলো না, আমাদের জামা কাপড় কোথায়? হযরত মা ফাতেমা এমন করে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়া বলে, হাসান হুসাইন দুঃখ করো না, তোমাদের বাবা শেরে খোদা এমন করে তোমাদের জন্য জামা কাপড় বানাতে দিয়েছে। নবী নন্দিনী মা ফাতেমা আসলে অভাব অনটনের কাজ দেয়নি, শুধু সান্ত্বনা, সান্ত্বনা পুরস্কার। ঈদের দিন সকাল বেলায় মা ফাতেমা এখন চিন্তা করে, এতদিন বলেছে বানাতে দিয়েছে, এখন যদি দিতে না পারি, হুসাইন বলবে, হাসান বলবে, নবী নন্দিনী তুমি নবীর বেটি হইয়া তুমি কেমনে মিথ্যা কথা বলতে পারলা গো মা? এই চিন্তা করে মা ফাতেমা যায় নামাজটারে বিছাইয়া নামাজের পাটিতে বসে মুনাজাতের ভিতরে এমন করে কান্নাকাটি করে, আহারে হাসান আর হুসাইনের কাছে আজকে আমি মিথ্যাবাদী হয়ে যাব। এমন সময় দেখা যায় হযরতে হাসান আর হুসাইন খুশিতে আত্মহারা হইয়া নাচতে নাচতে লাফাতে লাফাতে মায়ের কাছে এসে বলতেছে, মা এই দেখো যে দর্জির কাছে জামা কাপড় বানাতে দিয়েছিলে, দর্জি নিজে এসে জামা কাপড় দিয়ে চলে গেছে। আরো জোরে বলেন, জামা কাপড় নতুন। ভাইয়ের আমার, মা ফাতেমা খুশি হইয়া দুই সন্তানরে কোলে লইয়া আমার নবীর কাছে গেছে, ডাক দিয়ে বলে, আব্বা এইরকম একটা ঘটনা ঘটেছে, আপনার জামাতা তো জামা কাপড় বানাতে দেয়নি, কিন্তু কোন দর্জি এসে এমন করে হাসান আর হুসাইন রে এমন করে নতুন জামা কাপড় দিয়ে চলে গেছে, আমি তো কিছুই ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার দয়ার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে চিন্তা তুমি করো না, তুমি যে মিথ্যাবাদী হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মিথ্যাবাদী বানাবে না বলে স্বয়ং জিবরাইলকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জামা কাপড় তোমার ছেলের জন্য পাঠিয়ে দিয়েছে। নারে তাকবীর। এই জন্য রাসূল বলেছেন, আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে তুমি ভালোবাসবে। ওগো আল্লাহ, হাসান আর হুসাইনের প্রেম মোহাব্বত যাদের ভিতরে থাকবে তাদেরকে তুমি ভালোবাসবে, আর হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসবে না। অর্থাৎ হাসান হুসাইনকে যারা ভালোবাসে আল্লাহ ভালোবাসে, আর হাসান আর হুসাইনের শত্রুদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিবেন। কথাটা ঠান্ডা মাথায় বুঝি ভাই। তো জান্নাতের জামা পেয়েছে, কিন্তু ওই মা ফাতেমা খুশি, কিন্তু নবীজির মুখটা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। এরকম একটা জামা পাইলে নানারও তো খুশি হওয়া দরকার। মা ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমার সন্তান তারা এমন করে জান্নাতি জামা কাপড় পেল, আপনার তো খুশি হওয়ার কথা, কিন্তু আপনার মুখটা মলিন, কি ব্যাপার? আপনার কি মনে মনে কোন রকমের দুঃখ লাগতেছে নাকি?
এমন করে যখন বলেছে, নবীজি হাউ হাউ করে কান্দি, ডাক দিয়ে বলে, মা সেটা তুই তো বুঝবি না রে মা, সে কথা তো জানলে তুই কলিজা ফেটে হয়তো মারা যাবি। এই জন্য আমি এমন করে বলি না, আমি শুধু মুখটা মলিন করে আসি। মা ফাতেমা নাছড় হয়ে গেছে, কি জন্য মুখটা মলিন করে আসেন একটু বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুই একদিন দুনিয়াতে থাকবি না রে ফাতেমা, আমি একদিন এই দুনিয়ার জমিনে থাকবো না। ওই সময়তে আমার একদল উম্মতেরা তারা এমন করে তোর কলিজার টুকরা সন্তান হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিবে বলে হুসাইন জান্নাতের লাল জামাটা পছন্দ করে সে নিজের জন্য নিয়েছে, নীল রঙেরটা হাসান নিয়েছে। কারণ হাসানকে তুই যেদিন থাকবি না আমিও থাকবো না, তোর হাসানকে একদল উম্মাত এমন করে বিষ পান করিয়ে দেবে যার কারণে তার শরীরের রংটা এমন করে নীল বর্ণ ধারণ করবে। এই জন্য জিব্রাইলের দেওয়া, জিব্রাইলের আনা নীল রঙের জামাটা তোর হাসান পছন্দ করে নিয়েছে। এর দ্বারা বোঝা যায় হাসান শহীদ হবে, হুসাইন শহীদ হবে। নবীও জানতেন, মা ফাতেমাও জানতেন। হঠাৎ করে হবে। আবার মাবিয়ার সন্তান ইয়াজিদ তার নেতৃত্বে হবে, সেটাও রাসূল বলেছেন। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন, হঠাৎ করে জিবরাইল একদিন আসলেন, ডাক দিয়ে বলতেছে, এই নাতিরে তুমি এত আদর করো হুজুর, ওগো আল্লাহর হাবিব, যেই নাতিকে এত চুমা দিচ্ছেন, এত আদর যত্ন করেন, কাঁধে করে নিয়ে বেড়ান, ওই নাতিকে একদিন আপনার একদল উম্মাত কারবালা প্রান্তরে শহীদ করে দিবে। এমন করে আল্লাহর হাবিব যখন শুনেছি, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওগো ভাই জিবরাইল, তার একটা প্রমাণ আমাকে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন কারবালার ময়দানে এমন করে রক্তমাখা মাটি আল্লাহ রসুলের কাছে দিলেন, বিয়াদিহি কারুরা। ওই মাটিটা লাল রঙের মাটি বাবা, রক্ত, ওটা একটা বোতল ভর্তি রক্ত মতো মাটি আল্লাহ নবীর কাছে জিবরাইল দিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসাইন শহীদ হয়ে যাবে, আপনার হুসাইনের রক্তে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার ময়দান রক্তে লাল হয়ে যাবে। ওই জায়গার এই লাল রঙের মাটি আপনাকে দিয়ে গেলাম, বিয়াদিহি কারুরা। এমন করে নবীদের হাতে দিয়ে গেলেন। আল্লাহ নবী বলেন, ওই শিশিটা রক্তের শিশি, মাটির মতন দলা উম্মে সালমার কাছে রাসূল দিলেন, আর বলে দিলেন, এই রক্তটা, এই মাটির দলাটা, এই রক্তমাঠাই জমাট, এইটা যেদিন তরল হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, মনে করবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালায় শহীদ হয়ে গেছে, রাসূল জানতেন এটা হবে, ঘটবে, জানতেন। তাহলে বোঝা গেল এটা হবে যখন জানতেন, আমরা বিশ্বাস করি আর আমরা তার জন্য সবরেসানির আয়োজন করি। যারা বিদায় নিয়েছেন তাদের জন্য কি সবরেসানির আয়োজন, এইটাই বেস্ট। আর সেটাই আমরা আহলে সুন্নাতুল জামাতেরা করি, আহলে সুন্নাতুল জামাতেরা আমরা করি। কিন্তু অন্যান্য সম্প্রদায় যারা আছে ভাই, তারা সবরেসানি বাদ দিয়ে আরো বিভিন্ন রকমের গান বাজনা, ঢোল তবলায় তারা মেতে ওঠে। হ্যাঁ, তারা এমন করে ওই তলোয়ার টলোয়ার ঢাল ঢাল নিয়ে দেখবেন, লাঠি খেলা টেলা বিভিন্ন রকম। ভাই, এই মুহররমের আশুরাকে কেন্দ্র করে লাঠি খেলা বলেন, তলোয়ার খেলা বলেন, কোন ছুরি মারা বলেন, বিভিন্ন রকমের যে অশ্লীল কার্যকলাপ গুলো রয়েছে, এগুলো শরীয়তে সবই হারাম। ভাই, যেগুলো হারাম করেছে শরীয়ত, সেগুলো আমরা না করলেও দেখতে যাওয়াটাও হারাম, দেখতে যাওয়াটাও হারাম। এই জন্য আমরা চেষ্টা করব যে আগামী দিন ওই স্মরণীয়ার দিকে আমরা কেউ যাব না, স্মরণের দিকে আমরা কেউ যাব না। আল্লাহ যেন কবুল করে নেয়। শিয়াদের কোনো কার্যকলাপ তো করবই না, তারপরেও তাদের কার্যকলাপ দেখার জন্য আমরা যাব না। ভাই, তাদের আকীদা বড় খারাপ। কি খারাপ? ভাইয়ের আমার, আপনারা নিশ্চয় জানেন
কোন একটা সফরে আল্লাহর রাসূল তাবু গাড়লেন, আর মহিলারা এমন করে হাওদায় চড়তেন। হাওদা, হাওদা মানে পালকি মতো, ওটা উটের পিঠে তুলে দেওয়া থাকতো, ওর ভিতরে মহিলারা থাকতো। তো নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা, ভাই কোন এক সফরে আয়েশা সিদ্দিকা এই হাওদার থেকে বেরিয়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রফা হাজত পেশাব পায়খানার জন্য গেছেন, এদিক থেকে রওনা হয়ে গেছে। কাফেলা সব চলতে শুরু করে, কিন্তু একজনকে দায়িত্ব দেওয়া ছিল যে চলে যাওয়ার পরে তুমি এই জায়গাটা একটু মুআইনা করবা, দেখবে কিছু কেউ ফেলে গেল কিনা। তো আয়েশা ওখান থেকে এসে দেখে সবাই চলে গেছে, কেউ নেই। তো উনি ওখানে বসে পড়লেন। ওই সাহাবা দেখতে এসে দেখে একজন বসা, পরিচয় নিয়ে জানতে পারলেন দেখা যাচ্ছে না, মুখ টুক সব ঢাকা। তো পরিচয় দিলেন, পরিচয় দিয়ে ওই থানার সাথে গেলেন, সেই রাসূলের কাছে আবার পৌঁছে দিলেন। ভাইয়েরা আমার, কিন্তু এই কাফের বেঈমান যারা মুনাফিক ছিল, কাফের বেঈমানেরা মুনাফিক, মুসলমান মুনাফিক যারা ছিল, ওই এমন করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এমন করে মুনাফিকের গোষ্ঠী যারা ছিল, ভাইয়েরা আমার, এই শিয়া যারা, ভাইয়েরা আমার, এরা যারা ছিল আয়েশা সম্পর্কে বিভিন্ন রকমের খারাপ কুমন্তব্য করতে লাগলো। কুমন্তব্য, চরিত্র খারাপ হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আয়েশার চরিত্র খারাপ। ভাই রাসূল তার জন্য আয়েশার সাথে দীর্ঘদিন কথা বলেনি। অবশেষে আয়েশার চরিত্রের ব্যাপারে, তিনি যে পবিত্রা, তার চরিত্রের কোনো কালিমা নেই, কোনো দাগ নেই, এ সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একটা ছোট্ট ঘটনা শুধু ধরিয়ে দিলাম। এরকম একটা কেস আজ পর্যন্ত শিয়ারা কি বলে জানেন? বলে আয়েশাকে কবরের থেকে তুলে তাকে হজ্জারি করতে হবে, অর্থাৎ বেত্রাঘাত করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জিনার তহমত লাগিয়েছে, চিন্তা করেন। আর জিনার যে হদ, বেত্রাঘাত বলেন, সঙ্গে সার বলেন, মানে ওর যে সাজা, এই শাস্তি তাকে দিতে হবে, এখনো পর্যন্ত বলে। চিন্তা করতে পেরেছেন? আয়েশাকে চরিত্রহীনা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, যার চরিত্র সম্পর্কে সার্টিফাই দিয়েছেন স্বয়ং আল্লাহ। অথচ শিয়ারা তাকে এখনো পর্যন্ত বলে, আয়েশাকে বলে তার চরিত্র ভালো ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার থেকে অন্তত হেফাজত করে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন করে অন্তর্ভুক্ত করেছেন, এজন্য আমরা সবাই খুশি। কি বলেন? আমরা সবাই খুশি। এই ধরনের কথা আমরা বলি না। সাহাবাদেরকে গালি দেয়, আবু বকরকে গালি দেয়, হযরত ওমর ওসমানকে গালি দেয়। চিন্তা করেন, আমরা তার থেকে অনেকটা বেঁচে আছি। ভাইয়ের আমার, এই মাসের আশুরার সঙ্গে শুধু হুসাইনের সম্পর্ক নয়, সম্পর্ক তো আগের থেকে। আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে হালিমাতুস সাদিয়ার বাড়ির পাশে তিনি নিজে হাতে বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যেদিন সৃষ্টি করেছিলেন, বানিয়েছিলেন বাবা